বের করে নেব। নমস্কার বন্ধুরা, আরিত্রিস্কিচেনে আমি আরিত্রি আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি হচ্ছে গন্ধরাজ ঘোল। তো এই গরমে আমাদের এই শরীরকে রিফ্রেশিং করার জন্য আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটি করার জন্য যা যা আমার ইউজ করছি সেটা হচ্ছে, আমি দুটো গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা, আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, বিট নুন, চিনি আর চাট মশলা আর রেড চিলি পাউডার গুঁড়ো আমি একসঙ্গে মিক্সিং করে নিয়েছি, আর টকদই। আমি কিভাবে এই গন্ধরাজ ঘোল বানাই আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধু বান্ধব চেনা পরিচিতর কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা গন্ধরাজ লেবুটাকে কেটে নেব। তারপরে আমরা এই যে গন্ধরাজ লেবুর গায়ের যে সবুজ অংশটা সেটা আমরা গ্রেটারের সাহায্যে বের করে নেব। আমরা এরকম ভাবে গন্ধরাজ লেবুর খোসাটা উপর দিয়ে ঘষে নিয়েছি, যেটা শুধু সবুজ অংশ। গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা সেটা ঘষে নিয়েছি। আমি 3টে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, এটাকে আমি ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি সরু সরু করে একদম কেটে নেব। আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি গন্ধরাজ লেবুর পাতাটা। আমি বাকি যে গন্ধরাজ লেবুটা সেটা আমি 4টে টুকরো করে নিলাম। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি এখানে মাদার ডেইরির দইটা ইউজ করছি। মাদার ডেইরির টক দই। আমি এখানে 500-এর মতন টক দই ইউজ করলাম। আমরা প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চাট মশলা আর রেড চিলি পাউডার গুঁড়ো 1.5 চামচ মতন আমরা দিলাম। আমি এবার মিক্সিং বলে ইউজ করছি ভেজে রাখা জিরের গুঁড়ো 1 চামচ। আমি ইউজ করছি এবার বিট নুন 1.5 চামচ মতন। দিয়ে দিচ্ছি আমি এই 1 বাটি চিনি, ছোট বাটির 1 বাটি চিনি। আর ইউজ করব আমি গন্ধরাজ লেবুর রস। আমি দানাগুলো সমস্ত ফেলে দেব। এবার এটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। হচ্ছে এই মিক্সিং বোলের ভিতরে 5-6টা বরফের টুকরো দিয়ে এবার আমি ঘুরিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে গন্ধরাজ ঘোল। এর ভিতরে আমরা দিয়ে দেব কুচানো গন্ধরাজ লেবুর পাতা, দিয়ে আমি ভালো করে আর দেব গন্ধরাজ লেবুর খোসাটা, দিয়ে ভালো করে আমি মিক্সিং করে নেব একটা হাতার সাহায্যে।
আমার তৈরি হয়ে গেছে আমার গন্ধরাজ ঘোল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, মাটির পাত্রে। এবার আমরা গন্ধরাজ লেবু দিয়ে ডেকোরেশন করলাম। আর বাকি যে উপরের যে খোসাটা নিয়ে এর উপরে ছড়িয়ে দেবো উপর দিয়ে কিছুটা চাট মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেছে গন্ধরাজ ঘোল। আপনারা কিন্তু অবশ্যই এই গন্ধরাজ ঘোল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটি গরমকালে খুব উপকারী এবং খেতেও খুব ভালো হয়, আর সবাই এটা পছন্দও করে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। সত্যি খুব ভালো হয়েছে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।